আমার কাছে যে বাচ্চার মধ্যে রুশের মধ্যে লইয়া ঘুমায় আমার কাছে খারাপই লাগে, বাইর দিয়ে তাও লাগতেছে। আমার জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার কেন আমি রাস্তায় বয়ে পড়ছি। আমার ব্যাপারটা হইলো আব্বু অসুস্থ আছে 5 মাস ধরে। দেশে গেছিলাম, রুম ভাড়া আসছিল, ঘরের মাল চাপানা সব চুরি হয়ে গেছে। চুরি করে লয়ে গেছে বেড়া কাটটা, মোহাম্মদপুরে লয়ে গেছে। এখন খালি করে রুম ভাড়া লইয়া কি করবো? তো টাকা পয়সা লাগবো, হাড়ি পাতিল কিনলে একটা চকি তো কিনন লাগবে, তারপর রিক্সা চালাই। আমি বাসায় কাম করতাম। এখন বর্তমানে কি করেন? এখন বর্তমানে ফুল লাইনে গেছি। আমার বর্তমানে আগে রুম আসছিল, আগে আমি ডেইলি আইতাম, ডেইলি যাইতাম। এখন বর্তমানে আমার রুমই নাই। এই চুরি হয়ে যাওয়ার পর রুম আমি ছাইড়া দিছি। ওরা হার্টের সমস্যা। আমি এখন মনে করেন কিছু টাকা পয়সা গুছাই একটা রুম বাচ্চা করলে রুমেই থাক। মনে করেন জিনিসপত্র কিনলে তো 4-5 হাজার টাকা লাগবে। আমার কাছে যে বাচ্চার মধ্যে রুশের মধ্যে লইয়া ঘুমায় আমার কাছে খারাপই লাগে। ছোটকাল থেকে ভাই লেখাপড়া করতাম ভাই, বয়লে ইঞ্জিনিয়ার হইতাম, পুলিশ হইতাম, ডাক্তার হইতাম, কিন্তু এটা হইলো না ভাই। কিন্তু আঙ্গ এদিকে কয়েকজন দেনা পানা পায়, আমার আব্বু অসুস্থ হয়, আমার আম্মুর সাথে আমি এদিকে থাকি। আমি লেখাপড়া না করলেও আমি একটা চাকরিতে ঢুকে এলাম। মায়ের দেশে গেল, আব্বার লাগে, আব্বাই দেখাশোনা করতো। আমার ছোট দুটো বোন মাদ্রাসায় দিয়ে দিতাম, নাহলে স্কুলে দিয়ে দিতাম। এতটুকু আমার ইচ্ছা। বাচ্চা লো পাঞ্জামাটা লইয়ে ঘুমাই আল্লাহর রহমতে। হয় না, অনেকে চুরি করে লইয়া যায় না, কিন্তু আল্লাহর রহমতে আমার বাচ্চাকে অনেক চুরি করতে পারে না। আমার বাচ্চা হইলো আমার জীবন। আমি বাচ্চা করলে আজকে আমি রাস্তায় কষ্ট করি।